গরুর মাংসের কালা ভুনা। আর কালা ভুনা পছন্দ করে না এমন কোনো মানুষ মনে হয় না আছে। আমার তো ভীষণ পছন্দ। তো চলুন দেখে নিই কীভাবে এই কালা ভুনাটা রান্না করা যায়। আমি কিন্তু আগেই গরুর মাংসটাকে সব ধরনের মশলা দিয়ে রান্না করে নিয়েছিলাম। এখন আমি রান্না করা গরুর মাংসটাকে বাগার করব। আর কালো ভুনার মজাই হলো বাগারে। রান্না করা মাংসটাকে লাস্টে যখন আমরা বাগার করি তখন আসলে কালো ভুনার যে অরিজিনাল কালারটা প্লাস হলো টেস্ট এই দুইটাই চলে আসে বাগার করার পরে। তো এখানে আমি কিছু পেঁয়াজ, তারপরে রসুন, শুকনা মরিচ নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম সরিষার তেল বাগার করার জন্য। আমি বাগার করার জন্য সরিষার তেল নিয়েছি, রান্না করাতেও আমি সরিষার তেল ব্যবহার করেছি প্লাস সব ধরনের মশলা। আর এই যে আমার পেঁয়াজ ব্রেস্তাটা হয়ে যাচ্ছে, তো একটুখানি আমি উঠিয়ে রাখবো আর বাকিটা দিয়ে আমি রান্না করা মাংসটা বাগার করে নিব। তো এই যে আমার রান্না করা মাংসটা আমি পেঁয়াজ ব্রেস্তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু একটু করে। সবটুকু রান্না করা মাংস আমি এখানে দিয়ে এটাকে আমি আরও প্রায় ২০ থেকে ২৫ মিনিট চুলার জালটাকে মিডিয়াম লোতে রেখে রান্না করব। আর এই যে দেখেন কালারটা কিন্তু আস্তে আস্তে চলে আসতেছে কালো ভুনার। আর এই যে আমি রাঁধুনি কালা ভুনার মশলাটা যে ব্যবহার করেছি এটার মধ্যে ২টা প্যাকেট থাকে। ফার্স্টের প্যাকেটটা থেকে আমি অর্ধেকটা দিয়ে দিছিলাম আর লাস্টের প্যাকেটটা থেকে অর্ধেকটা আমি এখন দিচ্ছি। আর কালা ভুনার যে প্যাকেটটা থাকে মশলার প্যাকেটটা সেটা কিন্তু ২ কেজি মাংসর জন্য থাকে। তো যেহেতু আমি ১ কেজি মাংস রান্না করতেছি তো আমি হাফ প্যাকেটের হাফটাই দিয়ে দিয়েছি। আর এই যে আমার রান্নার ফাইনাল লুক। আর মাংস রান্নায় আমি রাঁধুনি প্যাকেট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হলো টমেটোর সস, সয়া সস, বেশি করে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, সরিষার তেল সব কিছু দিয়ে আমি মাংসটাকে ফার্স্টে রান্না করে নিয়েছিলাম। তারপরে এই যে বাগার করে নিলাম। আর সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছিলাম এই যে মাংসটার উপরে দিয়ে দেওয়ার জন্য। এখন আমি খাবারটাকে পরিবেশন করব। আর এটা খাওয়ার জন্য আমি এটার সাথে করেছিলাম সাদা রুটি।